এসে নরেন্দ্র মোদীর মুখে ফের পরিবর্তনের বার্তা। বঙ্গবাসীকে বোঝাতে উদাহরণ দিলেন প্রতিবেশী দুই রাজ্যের, বিহার এবং ত্রিপুরার। मैं पश्चिम बंगाल की प्रबुद्ध जनता से हाथ जोड़कर आग्रह कर रहा हूं, अब बीजेपी को मौका देकर देखिए। एक बार यहां बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए, हम कितनी तेजी से बंगाल का विकास करते हैं। पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है बाजते छाई बीजेपी ताई। বছর কাটলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বঙ্গ সফরে এসে ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুঝিয়ে দিলেন 26-এ তাঁর টার্গেট বাংলা। मोदी आपके लिए बहुत कुछ करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए मोदी पूरी ताकत से अपने आप को समर्पित करके काम करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी है, न इरादों की और न ही योजनाओं की। বাংলায় ক্ষমতার পরিবর্তন কেন দরকার তা বোঝাতে প্রতিবেশী দুই রাজ্যের উদাহরণ দিলেন নরেন্দ্র মোদী। বিহার এবং ত্রিপুরা, সদ্য বিহার বিধানসভা ভোটে বিপুল জয় পেয়েছে এনডিএ। বিহারে তাদের সর্বকালীন সেরা ফল করেছে বিজেপি। বাংলার ভোটের ময়দানে বিহারের সাফল্যকে উদাহরণ হিসেবে তুলে ধরলেন মোদী। बिहार ने विकास के लिए फिर से एनडीए सरकार को प्रचंड जनादेश दिया है। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने कहा था, गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। हमारे बगल में त्रिपुरा देखिए, कम्युनिस्टों ने 30 साल तक त्रिपुरा को बर्बाद कर दिया था। त्रिपुरा की जनता ने हमें मौका दिया, हमने त्रिपुरा की जनता के सपनों के अनुरूप त्रिपुरा को आगे बढ़ाने का प्रयास किया। बंगाल में भी आशा थी कि लेफ्ट वालों के जाने के बाद कुछ अच्छा होगा, लेकिन दुर्भाग्य से टीएमसी ने लेफ्ट वालों की जितनी बुराइयां थी, उन सारी बुराइयों को और उन सारे लोगों को भी अपने संभाल लिया। 2019-এর লোকসভা ভোটে এ রাজ্যে বিপুল সাফল্য পায় বিজেপি। 21-এর বিধানসভা ভোটে বাংলা দখলের টার্গেটে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল পদ্ম ব্রিগেড, কিন্তু 77-এই থেমে যায় লড়াই। এবার 26-এ ফের মিশন বাংলা নিয়ে ময়দানে বিজেপি। এবছরে এ নিয়ে চতুর্থবার বাংলা সফর করলেন প্রধানমন্ত্রী। নিউজ 18 বাংলা। প্রধানমন্ত্রী জঙ্গলরাজ তোপে পাল্টা তৃণমূল। বিজেপি আমলে দেশ জুড়ে জঙ্গলরাজ বলে তো বাংলা উন্নয়নের খতিয়ান দিয়েই তোপ কুণাল ঘোষের। পশ্চিমবঙ্গে সিপিএম এর জমানায় জঙ্গলরাজ চলতো, দেশে বিজেপির অপশাসনের জঙ্গলরাজ চলছে। সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে স্বর্গোদ্যান। পশ্চিমবঙ্গে মানুষ অত্যন্ত উন্নয়নের মধ্যে আছেন, তারা দিদির সামাজিক কর্মসূচিতে সুরক্ষিত রয়েছেন। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে ত্রিপুরার দিকে তাকান, পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে গুজরাটে পরের পর সেতু ভেঙে পড়ছে দেখুন। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদপিষ্টের মৃত্যু মিছিল দেখুন। বাংলার দিকে আঙুল তোলার আগে মনে রাখুন যে আপনার সরকারের দফতরগুলি উন্নয়নের ক্ষেত্রে সার্টিফিকেট দিয়েছে পশ্চিমবঙ্গই সেরা বলে। বছরের শেষে ফের রাজ্যে শাহ নাড্ডা। 30 ও 31শে ডিসেম্বর রাজ্যে আসতে পারেন অমিত শাহ এবং জেপি নাড্ডা, যেমনটা আমরা জানতে পারছি। কি কি কর্মসূচি রয়েছে, কি আপডেট জানাবে বিস্তারিত আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, বছর শেষে দুদিনের সফরে রাজ্যে আসতে পারেন
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনটাই বিজেপির সূত্রে খবর। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো প্রকাশ্য জনসভা করার পরিকল্পনা এই মুহূর্তে বিজেপির নেই। তিনি 30 তারিখ একটি কর্মী সভা করতে পারেন উত্তর কলকাতা সংলগ্ন কোনো একটি জায়গায়, কোনো একটি হলে, এবং আগামী 31শে ডিসেম্বর তিনি সাংগঠনিক বৈঠক সারবেন। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যের ইস্যু এসআইআর নাগরিকত্ব ইস্যু। এসআইআর নাগরিকত্ব ইস্যু নিয়ে রাজ্যের তরফ থেকে সুব্রত ঠাকুর কিংবা শান্তনু ঠাকুর প্রত্যেককেই আমরা বলতে শুনেছি স্বরাষ্ট্র মন্ত্রক তার ব্যবস্থা করুক এবং মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে তারা স্বতন্ত্রভাবে পদক্ষেপ গ্রহণ করুক। সেই বিষয় নিয়ে সাংগঠনিক বৈঠকে আলোচনা হয় কিনা সেটা যেমন দেখা, ঠিক তেমনই রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠক হবে বলেই বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়া আগামী 25শে ডিসেম্বর বড়দিন অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিতে একটি সভা করার কথা রয়েছে, একটি কর্মী সভা সেখানে করার কথা রয়েছে এবং সেটি মূলত পুরনো বিজেপি কর্মীদেরকে এককাট্টা করতেই, পুরনো সংগঠনকে মজবুত করতেই সেই সাংগঠনিক কর্মী সভা হতে চলেছে বলেই বিজেপি সূত্রে খবর এবং সেখানে উপস্থিত থাকার সম্ভাবনা জেপি নাড্ডার বলেই এখনো পর্যন্ত বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে। সুতরাং বছর শেষে একদিকে যেমন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অপরদিকে তেমনি জেপি নাড্ডা, দিল্লির দুই সাংগঠনিক বিজেপি প্রধান নেতৃত্ব, তাদের আগমনকে ঘিরে রাজনৈতিক পারদ যেমন চলছে, ঠিক তেমনই 26 নির্বাচনের আগে বিজেপি এই রাজ্য জয়ের পিছনে একেবারে আদা জল খেয়ে লেগে পড়েছে, সে কথা বলাই বাহুল্য। বেশ, ধন্যবাদ।